আমি একবার আমাদের যারা চিকিৎসক যারা গেস্টরা রয়েছেন একবার তাদের কাছে আসব। আমরা দেখতে পাচ্ছি ডক্টর সাত্তকী যে এই যে আমরা যেটা অঙ্গীকার প্রত্যেকে হয়তো নিজের কাছেই করেছিলাম যে অভয়াকে ভুলতে দেব না, এবং কোথাও গিয়ে না সেটা আজকের দিনে দাঁড়িয়ে সেটা আমাদের শ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক হয়ে গিয়েছে, যেটা আমাদের নিজেদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জুড়ে গিয়েছে, আমরা চাইলেও ভুলতে পারবো না। প্রত্যেক মানুষের কথা শুনলেন আপনারা। আমরা মাকে ডাকছি, মার দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। পুজোর রীতি সব করছি কিন্তু আনন্দ করতে পারছি না, মন সায় দিচ্ছে না, কি বলবেন? নমস্কার সকল দর্শককে। আজ মহালয়ার পুণ্যতিথি, পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনা। এই মহালয়ার পুণ্যতিথিতে আমাদের প্রাচীন সনাতনী যে সংস্কৃতি, যে তর্পণ, পিতৃতর্পণ, আমরা আমাদের পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে তিল এবং জল দিয়ে যে তর্পণ করি, আজ সেই বিশেষ তিথি। তবে এইবারকার মহালয়া অন্যবারের থেকে অনেকটাই আলাদা, কারণ এইবার আমরা হারিয়েছি আমাদের একজন সহকর্মী ডাক্তার এবং আমাদের দিদি তিলোত্তমাকে। তাই এই তর্পণে শুধুমাত্র পিতৃপুরুষদের সাথেই নয়, এবং আজকে আমাদের দিদিকে স্মরণ করার এক বিশেষ তিথি। বিভিন্ন ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন, বাজেকর ঘাট থেকে শুরু করে বাগবাজার মায়ের ঘাট, সব মানুষ গণতর্পণের যে আহ্বান আজকে দিয়েছে, নিজেদের পিতৃপুরুষের সাথে তারা দিদিকেও শ্রদ্ধা নিবেদন করছেন। এবং এটাও বলতে চাই যে আজকে ছাত্র সমাজ এক বিশেষ অনুষ্ঠানে ডাক দিয়েছে, যে গণতর্পণ শুধুমাত্র তিলোত্তমাই নয়, বিগত 50 বছরে এই 1971 সালে থেকে শুরু করে আজ অবধি এই 50 বছরে তৎকালীন যে অবিভক্ত বাংলা এবং বাংলাদেশের স্বাধীনতাতে যে অসংখ্য হিন্দু নারী বাংলাদেশের স্বাধীনতাতে তারা ধর্ষিত হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল, এবং সেখান থেকে শুরু করে আজকের এই তিলোত্তমা, সকল নারীকেই আজকে আমরা সম্মান করে এই গণতর্পণের আহ্বান দিয়েছি। এবং সেই অনুষ্ঠান আমাদের শুরু হবে এবং কিছু জায়গা শুরু হয়েছে। একদমই। আমরা একটু ডক্টর সুনন্দ দের কাছে আসবো। ডক্টর দে, যে কথা বলছিলাম যে এই যে আমরা গতকাল দেখলাম মানুষ যেভাবে কাতারে কাতারে মানুষ, লাখ লাখ মানুষের জনপ্লাবন দেখেছি আমরা রাস্তায়, বিকেল বেলাও যদি দেখি, তারপর রাত দখল হয়েছে এবং আজকে ভোর দখল। এবং রাত দখলে আপনি নিশ্চয়ই মনে থাকবে আপনার, আমরা মাথা ভাঙাতেও দেখেছি, অন্যান্য বেশ কয়েকটা জায়গাতেও দেখেছি, মানুষ যখন আন্দোলনের জন্য পথে নেমেছেন তখন তাদের উপর হামলা হয়েছে, কোথাও তাদেরকে হেনস্থা হতে হয়েছে। গতকালও তা হরিদেবপুরে সেই ছবি দেখেছি। কিন্তু তারপরেও আজ ভোট দখল কর্মসূচিতে মেয়েরা এগিয়ে এসেছেন এবং তারা প্রতিবাদের ভাষায় গর্জে উঠেছেন রাস্তায়। এ বিষয়ে আমি একটা খুব প্রিসাইজলি একটা কথা বলতে চাই, যে আজকে আমাদের একজন সহকর্মী বলুন বা আমাদের ছোট বোন যাকে হত্যা করা হয়েছে, এবং এমন জায়গায় হত্যা করা হয়েছে যেটা কিনা তার নিজের কর্মস্থল। তো এবার এই কর্মস্থলে যে হত্যা করা হয়েছে এবং কারা হত্যা করেছে, নাকি এখন অবধি আমরা যতটুকু জানি প্রশাসনেরই কিছু মানুষ, যে হাসপাতালের প্রশাসনের সাথে যুক্ত বা এরকম একটা বিষয় উঠে আসছে বিভিন্ন তদন্ত থেকে, এবং দেখাও যাচ্ছে। একজন ডাক্তার ছাত্রী বা হবু চিকিৎসক, সে কিন্তু আমাদের বাংলার একজন মেয়ে। আজকে যে এতজন মানুষ, এই পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে, কোথাও গিয়ে তাদের মনে কিন্তু একটা ভয় কাজ করছে যে এই জায়গায় তার বাড়ির মেয়েও হতে পারত, এই জায়গায় তার কোনো বোন হতে পারত। এটা কিন্তু শুধু অভয়া একজন বা তিলোত্তমা নয়, এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেনি, তাও নয়। একদমই এটাই বলার, যে এই যে অভয়া বা যিনি চলে গিয়েছেন, সেই নির্যাতিতাকে আমরা কেউ জানি না, চিনি না, তাকে কেমন দেখতে, তিনি কেমন, তার ডাক্তার হিসেবেই বা তিনি কিরকম তার ব্যবহার ছিল, কিছুই হয়তো আমরা জানি না। কিন্তু আমরা এটুকু জানি যে তার উপর যে নারকীয় অত্যাচার হয়েছে, পাশবিক অত্যাচার হয়েছে, সেটা আজ ওনার সঙ্গে হয়েছে, কাল আমার সঙ্গে হতে পারে, বা আমার ভবিষ্যৎ প্রজন্মের কারোর সঙ্গে হতে পারে। সেটা যেন না হয়, সেই সমাজটা গড়ে তোলার জন্য এই অঙ্গীকার। আর সেই অঙ্গীকার, সেই বিচার, সেই কবে পাবো বিচার, সেই সমস্ত কিছু প্রশ্ন তুলে আবারও আমরা ফিরে আসছি একটা বিরতির পর। সঙ্গে থাকবেন।